আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা, আপনাদের মাঝে আজকে একটি বিষয় আমি শেয়ার করব। সাথে এই রিলটাও আমি প্রাইসটা বলে দেব, কারণ এই রিলটা দুইটা আসছে। এই দুটা কে কে যেন যোগাযোগ করছিলেন, আমি ভিডিওটা আপলোড করছি, আপনারা অবশ্যই দেখে যোগাযোগ করবেন। তো প্রথমে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, আপনারা অনেকেই লাইন সহ হাতের মধ্যে নিয়ে মাছ হিট করেন। এটা সম্পূর্ণই রং একটা ব্যাপার। এটা কিন্তু আসলে নিয়মের মধ্যে পড়ে না। তো এটা করলে আপনার যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে, নয় লাইন শক করার একটা সম্ভাবনা থেকে যাবে, আর না হয় আপনার হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার অনেকেই মাছ উঠান লাইনটা সহ ধরে থাকেন। এটা আসলে কোন থিওরিতে ধরে রাখেন এটা আমি জানি না, তবে এটা না করাই বেটার। কারণ রিলটা আপনি কিসের জন্য ইউজ করতেছেন? আর আমি কথা আগেও বলছি, এখনও বলতেছি, যে একটা রিল যে সিকোয়েন্সে লাইনটা রিলিজ করতে দেবে, আপনার হাত কিন্তু ওইভাবে রিলিজ করবে না। এতে করে আপনার মাছটা ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং লাইন শক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যার কারণে আপনারা কখনোই লাইন সহ ধরে আপনারা কখনোই হিট করবেন না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা দিয়ে করলে পারে কোনো ভালো রেজাল্ট হবে বা মাছ নিশ্চিন্ত আটকাবে, এটা কিন্তু না। এখানে যে কাজটা করবেন, যে হাতটা আপনার দেয়া দরকার ও হাতটা আপনার না দিয়ে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই ড্র্যাগটা হালকা একটু টাইট দিয়ে রাখবেন। কেমন টাইট দিয়ে রাখবেন? আপনার লাইনের 30% বা 33% বা 40% দিয়ে রাখেন। আপনার 10 কেজি লাইন ওয়েট আছে, আপনি সেখানে 4 কেজি দিয়ে রাখলেন। 4 কেজি দিয়ে রাখলে আপনি যত জোরেই হিট করেন, কখনোই লাইন এই স্পুল থেকে বের হবে না। যত জোরেই হিট করেন, যখন মাছটা আটকাবে তখন মাছটা ওই যে 4 কেজি আপনি রাখছেন, 4 কেজির উপরে টান দিলে লাইনটা অটোমেটিকলি বের হয়ে যাবে, কিন্তু আপনার লাইন কখনো ছিঁড়বে না। এই জন্যই ছিঁড়বে না যে আপনার লাইন আছে হচ্ছে 10 কেজি আর আপনি ড্র্যাগ সেট করে রাখছেন 4 কেজি। আপনার লাইন কখনো ছিঁড়বে না, প্লাস আপনার ওই লাইনটা শক্ট হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। এটা হচ্ছে জেনুইন নিয়ম। আপনারা যেখানেই দেখেন, আপনারা যত বাহিরের যে যতগুলো ভিডিও দেখেন, অনেকেই দেখেন, তো ওইখানে দেখবেন যে তারা কখনোই কিন্তু লাইন হাত দিয়ে ধরতেছে না। এই রিলটা আমরা ইউজ করতেছি এই কারণে, আমার লাইন সহ ধরার কোনো, আমি এর মধ্যে কোনো যৌক্তিকতা দেখি না। কারণ হুট করে যদি লাইনটা বা যেভাবে হোক আপনার হাতটা এই লাইন রোলারে লেগে ব্রেক করে মাছ টানা অবস্থায়, তখন কিন্তু লাইন টাইন ছিঁড়ে নিয়ে সব চলে যাবে। এটা সম্পূর্ণ আমি মনে করি একটা রং ব্যাপার আপনারা যেটা করেন। তো এটা করবেন না, কখনোই লাইন হাত দিয়ে ধরবেন না। জাস্ট লাইনের 30% বা 40% আপনি লোডটা দিয়ে হাত দিয়ে টেনে দেখবেন যে ঠিক আছে কিনা, যাতে মাছটা কমফোর্টলি টেনে বের করতে পারে। প্লাস আপনি যখন হিট করবেন, যেন স্পুল থেকে লাইন লুজ হয়ে বের না হয়ে যায়, তাইলে কিন্তু আবার মাছটা হিট হবে না, মাছটা ছুটে যাবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই 30 বা 40% রাখবেন। এটা কিন্তু আমি এর আগেও বলছি। আর একটা কথা হলো যে এর আগে এক ভাইকে, সে ভাই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, তো অবশ্যই রেসপন্স করবেন। তো ভাই আমার কাছ থেকে একটা 25 mm লাইন নিয়ে ভাই বললো যে ভাই এটা তো লোড ক্যাপাসিটি ঠিক নেই, ঠিকভাবে তো লোড নিচ্ছে না, তার আগেই ছিঁড়ে যাচ্ছে। তো আমি আবার বললাম যে ভাই তাহলে আপনার নটে মনে হয় সমস্যা আছে। তো ভাই আবার বললো যে না, আমি তো আপনার নট দেখেই নট দিলাম, তারপরে নটে তো সমস্যার কথা না। তো যাই হোক, এইভাবে কথাবার্তা বলার পরে তার সাথে আমি ফোনটা রেখে দিলাম। তারপরে সে আবার পরে ফোন দিয়ে বলছে, না ভাই ঠিক আছে, এবার 5 কেজি উঠছে। তো 25 mm একটা লাইনে 5 কেজি ওঠা, এটা অনেক টাফ ব্যাপার। কিন্তু তারপরে উঠছে, নটটা ভালো ছিল জন্য, এই জন্য নটটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যে নটের যতগুলো নট আছে, এই নটগুলো দিয়ে দিয়ে আপনারা স্ট্রেংথ পরীক্ষা করবেন এবং ওর ভিতর থেকে আপনি একটা সিলেক্ট করবেন যেটার নট স্ট্রেংথটা বেশি পাবেন, ওই নটটা ইউজ করবেন। জাস্ট এই কথাটা বলার জন্যই মূলত ভিডিওটা তৈরি করা। কোন কোন ভাই যেন এই শিমানো এই রিলটা চাইছিলেন, শিমানো নেক্সাবের নিউ মডেল FI 5008G, এটা হচ্ছে 5000 সিরিজের। তো এই রিলটা চাইছিলেন, তো আমার কাছে মাত্র দুইটা আছে। দুইটা আপনারা দ্রুত যোগাযোগ করবেন, কারণ আমি ফোন নাম্বারটা এক্স্যাক্টভাবে মনে রাখতে পারিনি যে আপনাদের আমি ফোন দিয়ে জানাবো। তো যার কারণে দ্রুত যোগাযোগ করবেন, এই জন্য আমার মূলত ভিডিওটা আপলোড করা। তো আর এটার কনফিগারেশন তো আমি অলরেডি অনেক ভিডিওতে বলছি, সম্ভবত এর একটা রিভিউ দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এর কনফিগারেশন হচ্ছে, এর যে গিয়ার রেশিও 5.8:1, আর যার ড্র্যাগ পাওয়ার হচ্ছে 11 কেজি, বডি ওয়েট মাত্র 305 গ্রাম, আর হচ্ছে 3+1 বল বেয়ারিং। আর প্রত্যেক টার্নে লাইন আসবে হচ্ছে 39 ইঞ্চিস, অনেক লাইন আসবে, কোনো সমস্যা নেই। আর লাইন ক্যাপাসিটি আমি যদি বলি, তাহলে 35 mm লাইন আপনারা 175 মিটার এর মধ্যে উঠাইতে পারবেন। তো 35 mm কিন্তু অনেক মোটা টাইপের একটা লাইন, সেটা 175 উঠলে অবশ্যই 30-200 ওভার হয়ে যাবে। অর্থাৎ আপনারা এটি দেখতে পারেন। আর এটার প্রাইস হলো 5700 টাকা।
প্লাস এর সাথে কুরিয়ার চার্জটা ইনক্লুড হবে আর বিকাশ চার্জটা হবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি এর মূল স্পেসিফিকেশন। আর ডিটেলস বলা আছে, এটা একটা রিভিউ আমার করা আছে, আপনারা এখান থেকে ডিটেলসটা দেখে নেবেন, কারণ এটা আপডেট মডেল। আর যেগুলো আপডেট, আর একটা কথা বলে রাখি যে রিলগুলোতে এখন বর্তমান অ্যান্টি রিভার্স সুইচ দেওয়া হচ্ছে না, কারণ এটার ড্র্যাগ পাওয়ার বেশি হওয়ার কারণেই অ্যান্টি রিভার্স সুইচটা ইউজ করা হচ্ছে না। এটা আহামরি কিছু না যে অনেকেই মনে করেন অ্যান্টি রিভার্স সুইচ নাই তাহলে তো আর আমার পিছন দিকে ঘুরবে না। তো পিছন দিকে ঘুরানোর কখনো কি আপনি প্রয়োজন বোধ করছেন যে আপনার পিছন দিকে ঘুরাতে হয়? এটা কিন্তু প্রয়োজন বোধ করেন নাই। আর এটা সঠিক ব্যবহার হয়তো অনেকেই জানতোও না যে এই অ্যান্টি রিভার্স সুইচটা কেন ব্যবহার করা হয়। এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।